রাজশাহীতে ছাত্র আন্দোলন দমাতে হাতে জোড়া পিস্তল নিয়ে মুহুর্মুহু গুলি ফুটানো জহিরুল হক রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তার বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায়। বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ডান হাত হিসেবে পরিচিত তিনি। রাজশাহী নগরীতে ছাত্র আন্দোলন দমনে রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত 1 ডজন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীর ওপর গুলি ছোড়ে। এ ঘটনায় 2 শিক্ষার্থী নিহত হয়। এছাড়াও রুবেল আরও একটি হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে রুবেল কক্সবাজার থেকে কুমিল্লা হয়ে ঢাকার দিকে আসছে। পরে র্যাব 10 যাত্রাবাড়ি ও র্যাব 5 যৌথ অভিযান চালিয়ে দাউদকান্দি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে। নানা সূত্রে জানা যায়, নিজ এলাকা ছাড়াও নগরীর বেশ কয়েকটি এলাকায় ছিল রুবেলের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট। এ বাহিনীর মাধ্যমে জমি দখল, মাদক, ভুয়া তথ্যবাজি, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব কিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও 2023 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে হলফনামার তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন রুবেল। সর্বশেষ গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের দিন শিক্ষার্থীদের আন্দোলন দমাতে একটি শক্তিশালী শুটার বাহিনী গুলিবর্ষণ করে। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন রুবেল। ওই দিন দুপুরে তালাইমারি এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা নগরীর সাহেব বাজারের দিকে এগোতে থাকে। শাহ মখদুম কলেজ এলাকায় রুবেলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় রুবেল মাথায় হেলমেট পরে 2 হাতে 2টি পিস্তল নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। এ সময় শুটার দলে আরও ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহসভাপতি বুরহানুদ্দিন পাবেল, মহানগরীর 23 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগরীর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজীব মতিন ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ অনেকে। গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম ও রাজশাহী রুবেল কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হন অর্ধশতাধিক শিক্ষার্থী। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পরপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রুবেলও গা ঢাকা দেন। এর আগে 2018 সালের এপ্রিলে রাজশাহী নগরীর হরগ্রাম নতুনপাড়া মহল্লা থেকে রুবেল ও তার এক সহযোগীকে পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও 12,000 পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিলেন কাশিডাঙ্গার থানা পুলিশ। 2013 সালের মে মাসে জনস্বাস্থ্য অধিদপ্তরের টেন্ডারের টাকা ভাগাভাগি নিয়ে নিহত হন মহানগর 7 নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার হোসেন ডাবলু। তিনি রুবেলের ভাই ছিলেন। টেন্ডারের টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ কর্মী মাহফুজের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এই হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন যুবলীগের মাহফুজুর রহমান মাহফুজ। এই ঘটনায় মাত্র 5 মাসের মাথায় অক্টোবরে মাহফুজকে হত্যা করা হয়। অভিযোগ আছে, ভাই হত্যার প্রতিশোধ নিতে রুবেলের বাহিনী মাহফুজকে হত্যা করে।